মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করো, নতুবা সেই লোক যদি জেলখানা থেকে ডাক দেয় গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তোমার মস্তকে আঘাত করবে। এজন্য ভারতের প্রেসক্রিপশনে ১৩ বছর কারাগারে বন্দী রেখে ২০২৩ সালের ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে ভারতের আশা ইশারায় ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা গভীর মনোযোগ দেন। ওরা মনে করেছিল আল্লামা সাঈদীকে হত্যা করলে পরে আমরা ক্ষমতার মস্তদে টিকে যাব, অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাংলার জমিনে পাই টু পাই খেটে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন আজ থেকে 50 বছর আগে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসীরের মধ্যে তিনি বলেছিলেন, যদি বাতিল শক্তি আমাকে শহীদ করে আমার শাহাদাতের 1 বছর পার হতে পারবে না, আমার রক্ত তাদের মস্তককে ভেঙ্গে চুরে খান খান করে দেবে। আপনারা দেখেন 1 বছর পরিপূর্ণ হতে পারে নাই, আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে জালিম স্বৈরাচার শাসকের মস্তক ভেঙ্গে চুরে খান খান করে আল্লাহ একটা ফিরিঙ্গি দিয়া মামাবার দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই, সেই বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন তিনি বলে গিয়েছিলেন যেই দিন ভারতের সঙ্গে মুসলমানদের এই যুদ্ধ বাঁধবে, শুধু সেনাবাহিনী একা যুদ্ধ করবে তা নয়, শুধু পুলিশ বাহিনী একা যুদ্ধ করবে তা নয়, বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা শহীদ তিতুর বাস হাতে করে নিয়া ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে। রাজি আছেন কারা করবে? হাত তুলে আল্লাহ তাআলা আমার দিন ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সুতরাং বিশ্বনবী বলেন ভারতের সঙ্গে মুসলমানদের যে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা ইসলামের পক্ষে ঝান্ডা ধরবে ওরা বদরী সাহাবীদের সাথে আল্লাহর জান্নাতে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবং সেই দিন বিশ্বনবী বললেন আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে, আমি নবী আমার সঙ্গে এই জিহাদের তালিকায় যারা নাম লিখাবে তারা আমার সঙ্গে জান্নাতি। সুবহানাল্লাহ। আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। বিশ্বনবী যখন এই ঘোষণা দিলেন, প্রথম কাতারে জলিলুল কদর অনেক বড় বড় সাহাবীরা বসা, একজন সাহাবী মাথা উঁচু করে না, সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ নাম লিখায় না, কারণ যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না। আমার দিন ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর দ্বিতীয় কাতারের কোন সাহাবী নাম লেখায় না, তৃতীয় কাতার গেল, চতুর্থ কাতার গেল, পঞ্চম কাতার গেল, 5টা কাতার থেকে কোন সাহাবী নাম লেখায় না। 6 নাম্বার কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী 26 বছরের টকবকে যুবক, নাম হলো তার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে যে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনি হলেন আল্লাহর হক রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার আহ্বানের ভিতরে আছে জান্নাত, সুতরাং আপনি জান্নাতি ব্যক্তিদের তালিকা করতেছেন, অথচ প্রথম থেকে পঞ্চম কাতার পর্যন্ত একজন সাহাবীকে পাওয়া গেল না। নবীজি, ষষ্ঠ কাতার থেকে আমি আর বসে থাকতে পারলাম না, আমি দাঁড়ায় গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি ব্যক্তিদের নামের তালিকায় আমি মিকদাদ আমার নামটা 1 নম্বরে লিখে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, মিকদাদ, আমি কেমনে তোমার নামটা জান্নাতীদের তালিকায় অর্থাৎ বদরের সাহাবীদের তালিকায় লিখাই? কেন গো রাসূল, কি জন্য আমার নামটা লেখা যাবে না? নবীজি বললেন, মিকদাদ রে, কিছুক্ষণ আগে আমি তোমাকে বিয়ে পড়িয়েছি ওরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দর রমণীর সঙ্গে তোমার বিবাহ হয়েছে। শুধু তাই নয় আমার দিনী ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা যেই মেয়েটাকে বিবাহ করেছিলেন ওই মেয়েটাকে একটা পাল্লায় দিয়েছেন, দাড়ি পাল্লার এক পাল্লায় মেয়েটাকে দিয়েছেন, আর এক পাল্লায় স্বর্ণ মুদ্রা দিয়ে সমান সমান ওজন করে তার মহরনা আদায় করে তাকে বিবাহ করেছিলেন। সিদ্ধাতে বলুন সুবহানাল্লাহ। এত দামি বিবাহ। কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা আমি কেমন করে
তোমার নামটা জান্নাতীদের তালিকায় লেখাও। আমার তিনি ভাইরা বিশ্বনবী একটু খোসা দিলেন, একটু ঈমান পরীক্ষা করলেন। হযরত মিকদাদ ডাকতে বললেন, নবীজি, যেই ময়দানে, এই দেশে, এই সমাজে, এই মদিনায় যদি ইসলাম না থাকে তাহলে বিবাহ দিয়ে কি হবে, বাসর দিয়ে কি হবে, স্ত্রী দিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, আমি চাই এ জমিনে ইসলাম কায়েম হোক, আর ইসলামের জন্য আমি মিকদাদ শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। এই জন্য বাসর ঘরের স্ত্রীর কথা স্মরণ করা দিয়া আপনি আমার জান্নাতের রাস্তায় ব্যারিকেড দিবেন না, আমার নামটা আপনি 1 নম্বরে জান্নাতীদের খাতায় লিখে না। স্ত্রীর কথা স্মরণ করে দিয়া আপনি আমাকে আমার জান্নাতের রাস্তায় ব্যারিকেড দিবেন না, আমার নামটা 1 নম্বরে লিখায় নেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। আমার তিনি ভাইরা যুবক যখন দাঁড়িয়ে গেছে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, তখন অন্যান্য যুব সমাজ, অন্যান্য যুবক সাহাবীরা দাঁড়িয়ে গেছে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, এক পর্যায়ে দেখা গেল নবীজির তালিকায় 311 জন সাহাবী নাম লিখালেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন কতজন? 311। ভালো করে শুনেন, 311 জন যুবক সাহাবী নাম লিখে আছে। আমার তিনি ভাইরা একটা কথা স্পষ্ট শুনে নেন, যুবকরা যেখানে রুখে দাঁড়ায়, যুবকরা যেখানে উঠে দাঁড়ায়, বিজয় সেখানে সুনিশ্চিত। কথা বলে ঠিক কিনা? যুগে যুগে কালে কালে ইসলাম যেখানে হুমকির মুখে পড়েছে, ঠিক সেই সময় ইসলামের পক্ষে ঝান্ডা ধরে রুখে দাঁড়িয়েছে যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তার বাস্তব প্রমাণ আপনারা লক্ষ্য করুন। এই রংপুর বিভাগের কৃতি সন্তান আমার পরিবারের শহীদ আবু সাইদ, সে কি ছিল? একটু জোরে কোন কি ছিল? যুবক ছিল। আমার দিল ভাইরা, শুধু তাই নয়, শহীদ মীর মুগ্ধ খুলনার কৃতি সন্তান, সে ছিল যুবক। শহীদ ইয়ামিন যুবক, শহীদ ফয়সাল যুবক, আমার সাতক্ষীরার শহীদ আসিফ, তাকড়ার জওয়ান যুবক। আমরা যখন 17 বছরে আন্দোলন করে তাদেরকে জালেম কেরামতে বলি নাই, যুব সমাজ রুখে দাঁড়িয়েছে। মাত্র 36 দিনে পতন হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আজকের এই মাহফিল থেকে যুব সমাজকে একটা উদ্যত আহ্বান জানাতে চাই। সে আহ্বানটি হলো, তোমরা দাঁড়িয়ে গেলেই জালিম সরকারের পতন হয়ে গেছে। তোমাদেরকে আর একটা বাদ দাঁড়াতে হবে। যদি আর একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারো, বাংলার জমিনে সব তন্ত্রমন্ত্রের অবসান হয়ে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত মিকদাদ সহ যখন 311 জন সাহাবী নাম লিখালেন, আমার নবীজি 311 জন সাহাবীকে নিয়ে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। হঠাৎ করে বিশ্বনবীর সামনে 2 জন সহোদর ভাই, একজনের বয়স হলো 11 বছর আর একজনের বয়স হলো 13 বছর। একজনের নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আমার দিদি ভাইরা, আমার বাবাজিরা, 2 জন ছুটতে ছুটতে এসে বিশ্ব নবীকে বলছেন, নবী গো, ও আমার নবীজি, 311 জন সাহাবী নিয়ে যুদ্ধে যাচ্ছেন। ও নবীজি, আপনি আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন কিনা বলেন? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, তোমরা ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যে তোমরা কিছুই করতে পারবে না, তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না। অনেক কিছুর পরে বিশ্বনবী পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত অনুমতি দিয়া দিলেন। 313 জন সাহাবী নিয়া আল্লাহর নবী 17ই রমজান ফজরের নামাজ আদায় করার পর বদরের মাঠের দিকে তিনি রওনা করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিক দিয়ে আবু জেহেল 1000 সশস্ত্র কাফের, কয় হাজার? এর জোরে কোন কয় হাজার?
1000 কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? একটু গভীর মনোযোগ দেন, আমি একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করছি। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। 1000 সশস্ত্র কাফের নিয়ে আবু জেহেল ওদিক থেকে রওনা করেছে। আবু জেহেল আগের থেকেই প্ল্যান করে এসেছে মুসলমানদেরকে থাকতে দিবে বালু মাটিতে, আর তারা নিবে শক্ত মাটি। মুসলমানদেরকে থাকতে দিবে বালু মাটিতে, যাতে করে ওদের পা গুলো স্লিপ করে, ঘোড়ার পা গুলো স্লিপ করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর ওরা নিবে শক্ত মাটি। শক্ত মাটিতে থেকে নরম অর্থাৎ বালুময় মাটিতে থাকা সাহাবীদের উপরে আক্রমণ করে মুসলমানদেরকে ময়দান থেকে বিচ্ছিন্ন করে ওরা ময়দান দখলে নিবে। এই প্ল্যান করে ওরা আগের থেকে এসে শক্ত মাটি দখল করে নিয়েছে, আর মুসলমানদেরকে থাকতে দিয়েছে বালু মাটিতে। আল্লাহু আকবার বলে। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বালুময় মাটিতে যখন তিনি এসে পড়লেন, চতুর্দিক থেকে শক্ত মাটিগুলো সব কাফের মুশরিকরা দখল করে নিয়েছে। ঠিক এরকম সময় আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে বদরের মাঠে কয়েকটা সমস্যার সম্মুখীন। এক, আমাদের সংখ্যা কম, ওদের সংখ্যা বেশি। আমাদের খাদ্য কম, অস্ত্র কম, ঘোড়া কম, উট কম, ওদের সবকিছু বেশি। আবার ওদের হলো শক্ত মাটি, আর মুসলমানদের হলো বালু মাটি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যুদ্ধ করে এদের সঙ্গে জিতে বাড়ি যাওয়া সম্ভব নয় আল্লাহর সাহায্য ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করিয়া যুদ্ধের আগ মুহূর্তে ওই বদরের বালুময় মাটিতে আমার নবীজি সিজদায় পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার সিজদায় পড়ে গিয়া একখানা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন। কি দোয়াটা নবীজি করলেন? তাফসীরে তাফহিমুল কোরআন সূরা আনফালের তাফসীর লিখতে গিয়ে আল্লামা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দোয়াটা উল্লেখ করেছেন। নবীজি আমার দোয়া করেন চোখের পানি ছেড়ে দিয়া, তোমরা আরশের মালিক আল্লাহ, এই বদরের প্রান্তরে যদি আজকের মুসলমানরা হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে, ইসলামের বিদায় হয়ে যাবে, ইসলামের কবর রচনা হয়ে যাবে, ইসলামকে আর সামনে অগ্রসর করা যাবে না। আর যদি তোমার মুসলমানরা, তোমার মুহাম্মদ সাহাবায়ে কেরাম যদি আজকে জিতে যায়, কিয়ামত পর্যন্ত ইসলামকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের পরাজয় আমি লক্ষ্য করতেছি। ইসলামের বিদায় যদি তুমি না চাও তাহলে আজকের এই বদরের মাঠে তোমার ফাইসালার অপেক্ষায় আছি। তুমি সিদ্ধান্ত যেটা নিবা, তোমার ইসলামের ব্যাপারে তুমি ভালো বোঝো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আর দেরি করা যাবে না, কারণ আমি আমার রাসূলুল্লাহর চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, দুঃখজনক হলেও সত্য কথা, যেই রাসূলের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আমার দেশে কিছু নাস্তিক, কিছু বেঈমান, কিছু কুলাঙ্গার আছে, সময় সময় আমরা দেখি সেই রাসূলকে গালি দেয়। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা আজকের এই মাহফিল থেকে একটা কথা তত্ত্বহীন ভাষায় বলে দিতে চাই, শুনে রাখো নাস্তিক বেঈমানেরা, তোমরা বাংলার জমিনে আর একটা বার যদি আমার রাসূলকে গালি দাও, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা আমার বিরুদ্ধে গালি দাও তবু কিছু বলবো না, আমার মায়ের বিরুদ্ধে গালি দাও তবু কিছু বলবো না, আমার বাবার বিরুদ্ধে গালি দাও তবুও কিছু বলবো না, আমি একটা দল করি সেই দলের বিরুদ্ধে গালি দাও তবুও কিছু বলবো না, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে যদি গালি দাও বাংলার মুসলমান বসে থাকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ইসলামী আন্দোলনের কর্মীরা, নবী প্রেমিক তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক বেঈমানদের পিঠের চামড়া তুলে ফেলবে, জিহ্বা ছিঁড়ে কত্তার খাদ্যে পরিণত করবে। লাগিয়েছেন কারা কারা দুই হাত।
বলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গোটা দুনিয়ার ইমামদারদের কাছে নবীজি হলেন তাদের জীবনের চাইতেও প্রিয়। কি বলেন? নবীজি আমাদের কাছে আমাদের জীবনের চাইতেও প্রিয়। সেই জীবনের চাইতে প্রিয় রাসূলের বিরুদ্ধে তোমরা কথা বলবে, আর আমরা বাংলাদেশের মুসলমানেরা বসে বসে আঙ্গুল চুষবো, সেটা তো কখনো হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর একটু সামনে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এভাবে করে কাঁদতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আর দেরি করা যাবে না। আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবে, আর আমি আরশে আযমে বসে বসে দেখব, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীজির কাছে সূরা আনফালের 9 নম্বর আয়াতখানা নিয়ে চলে যাও, আমার নবীজিকে সুসংবাদ দাও। হযরত জিবরাইল আমিন চলে আসলেন। গভীর মনোযোগ দেন, খুবই মজার আলোচনা। হযরত জিবরাইল এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আপনি মাথা উঁচু করেন। আপনার কান্না আরশের মালিক সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। সেই সুসংবাদটি হলো বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বদরের প্রান্তরে হক আর বাতিলের যে লড়াই হতে যাচ্ছে, মুসলমান আর কাফেরদের মধ্যে যে লড়াই হতে যাচ্ছে, এই লড়াইয়ে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে ঝান্ডা ধরার জন্য শুধু সাহাবায়ে কেরাম 313 জন না, আল্লাহ পাক জানাই দিয়েছেন আসমান থেকে 1000 সশস্ত্র ফেরেশতা মুসলমানদের জন্য আল্লাহ পাঠিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। কয় হাজার? একটু জোরে বলেন, কয় হাজার? 1000 সশস্ত্র ফেরেশতা আল্লাহ মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য পাঠিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমার সিজদার ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আমাদের রব কে? একটু জোরে বলেন না, আমাদের রব কে? শাহাদাত তাকবীরটা আসমানের দিকে উঁচু করে মর্দে মুজাহিদের মতো বলুন, আমাদের রব কে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথাটির উপরে শত বাধা, শত বিপত্তি, অত্যাচার, নির্যাতন সহ্য করে যারা প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য কাতারে কাতারে আসমান থেকে ফেরেশতা নাযিল করি। কয় হাজার? প্রথম ঘোষণা কয় হাজার? 1000 ফেরেশতা মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ নাযিল করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। বিশ্বনবী তবুও মাথা উঁচু করে না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেই আছে, কাঁদতেই আছে। নবীজির চোখের পানিগুলো ওই বদরের মাটির মধ্যে পড়ে পালুগুলো ভিজে কাদা হয়ে যাচ্ছে, তবুও আমার নবীজি মাথা উঁচু করে না। আমার দিনী ভাইরা, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবীজি মনে হয় 1000 ফেরেশতায় খুশি না। যারা জিবরাইল যা, আমার নবীজির কাছে আরেকখানা আয়াত সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতখানা নাযিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি, আল্লাহ পাক আবার সুসংবাদ নাযিল করেছে। সেই সুসংবাদটি হলো বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনসাদিন।
জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন মুসলমানদের পক্ষে 1000 ফেরেশতা যদি না হয় আমার আল্লাহ পাক 3000 সশস্ত্র ফেরেশতা বদরের মাঠে পাঠিয়ে দেবে। আল্লাহ রাসূল 1000 যদি না হয় আল্লাহ ঘোষণা দিয়েছেন 3000 ফেরেশতা পাঠিয়ে দেবে। আপনি মেহেরবানি করে আপনার পক্ষ থেকে আপনি মাথা উঁচু করেন, সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে লেগে যান। আল্লাহ 3000 ফেরেশতার ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, আমার নবী যে মাথা উঁচু করেন, কি আশ্চর্য বিষয়! 3000 ফেরেশতার ঘোষণা স্বয়ং আল্লাহ দিলেন। নবীজি তবুও মাথা তোলে না। আমার নবী কাঁদতেই আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে আর দোয়া করে রব্বুল আলামিন ইসলামকে বাঁচাও, ইসলামকে বাঁচাও, ইসলামকে বাঁচাও। আমার আল্লাহর হাবিবের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, আমার নবীজি মনে হয় 3000 ফেরেশতাও খুশি না। যারা জিবরাইল যা আমার নবীজির কাছে সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতখানা নাযিল করে দে। আমার নবীজিকে জানায় দে। হযরত জিবরাইল আমিন আবার চলে আসলেন, এসে বিশ্ব নবীর কানের কাছে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদটি হলো বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। হে রাসূল, আপনি মাথা উঁচু করেন, আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? আর জোরে বলেন কয় হাজার? 5000 ফেরেশতা পাঠিয়ে দেবে। আপনি মাথা উঁচু করুন। নবীজি আমার মাথা উঁচু করে না। কি আশ্চর্য বিষয়! আমার দিনী ভাইরা, ইসলাম আজকে আমরা যেটা পেয়েছি এটা কিন্তু সহজেই পাই নাই। এর পিছনে কত ত্যাগ, তিতিক্ষা, চোখের পানি আর কত রক্ত ঝরেছে। ইতিহাস থেকে একটু নজর বোলায় যান। আজকে আলোচনা শোনার পরে উদ্বুদ্ধ হয়ে আজকে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে যদি ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতে পারি তাহলে আজকের মাহফিল সফল। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের মধ্যে কি কোনো ভেদাভেদ আছে? একটু জোরে বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যে যে দল করি না কেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের হয়তো মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। এজন্য আমাদের সকলের আহ্বান হলো ঐক্য। সকলের আহ্বান কি? জোরে বলেন, একটু জোরে বলেন, সকলের আহ্বান কি? ঐক্য। আমরা চাই ঐক্যবদ্ধ হতে। আমার ভাইরা, বেশি কিছু লাগবে না। বাংলার জমিনে যদি 4টা দল ঐক্যবদ্ধ হয়, কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? 4টা দল। জামাত, সরমনাই, হেফাজত আর খেলাফত। 4টা দল যদি ঐক্যবদ্ধ হয় বাংলার জমিনে নাস্তিক বেঈমানরা পালানোর পথ খুঁজে পাবে না। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? এজন্য আমাদের সকলের আহ্বান হলো, এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু হাত তোলেন, মেহরবানি করে সবাই হাত তোলেন, দুই হাত উঁচু করেন এবং সবাই হাত নাড়া দেন। এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। ও জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। কথা বলা ঠিক কিনা? সিন্ধু নদীর তীরে রক্ত ছড়িয়েছি আমরাই। কথা বলেন ঠিক কিনা? বালাকোট, সাবলাই, পলাশীর প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রাণ পাই। ঠিক কিনা বলুন? সবাই মেহরবানি করে সবাই একসাথে বলুন, কারবালা, ফুরাতার সিন্ধু নদীর তীরে রক্ত ছড়িয়েছি আমরাই। বালাকোট, সাবলাই, পলাশীর প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রাণ পাই। আমাদের ইতিহাস একতার ইতিহাস। আল্লাহু আকবার বলেন, আর বলেন আল্লাহু আকবার।
মাইক্রোফোন আছে নাকি? আর মাইক্রোফোন আছে? হ্যাঁ, আমাদের ইতিহাস একতার ইতিহাস, ঐক্য ছাড়া কোন পথ নাই, ঐক্য ছাড়া কোন পথ নাই। জামাত চরম নাই, হেফাজত খিলাফত, আমাদের ভেদাভেদ নাই। ঠিক কিনা বলুন? সমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরম নাই, হেফাজত খিলাফত, আমাদের ভেদাভেদ নাই। ও জামাত চরম নাই, হেফাজত খিলাফত, আমাদের ভেদাভেদ নাই। এই দল সেই দল, কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ঠিক না বলো? এই দল সেই দল, কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু, ঠিক না বলেন? ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, চিনতে ওদের আর বাকি নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরম নাই, হেফাজত খিলাফত, আমাদের ভেদাভেদ নাই। ও জামাত চরম নাই, হেফাজত খিলাফত, আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরম নাই, হেফাজত খিলাফত, আমাদের ভেদাভেদ নাই। ও জামাত চরম নাই, হেফাজত খিলাফত, আমাদের ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? বলেন থাকবো তো ইনশাআল্লাহ? আমার চেয়ে আমার প্রিয় ভাই এই গানটি অত্যন্ত ভালো গেয়ে থাকেন। আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইরা কষ্ট হচ্ছে না? আর একটু সামনে যাব, একটু সামনে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার নবী যে মাথা উঁচু করেন, 1000 3000 5000 ফেরেশতার ঘোষণা এসেছে, নবী তবুও মাথা উঁচু করে না। ঠিক এরকম সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, মাঝখান থেকে সরে যা, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আপনি তাফসীর দেখেন, নবীর সঙ্গে আল্লাহ পাক সরাসরি যে কয় জায়গায় কথা বলেছেন, তার ভিতরে অন্যতম একটি হলো বদরের মাঠ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনার মূল বিষয় একটি আমলেই জান্নাত, আর সে আমলটি সব ফরজের বড় ফরজ। আমি এবার নির্ধারিত পয়েন্টে যাচ্ছি। এই ঘটনাটি টেনে নিয়ে আসলাম প্রমাণ করার জন্য। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলমাত্র জিবরাইল আমিন সরে গেলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কি হলে মাথা উঁচু করবেন এটা আমি আল্লাহ ভালো জানি, আপনি মন খারাপ করবেন না। ওগো নবীজি, এই বদরের মাঠে 5000 ফেরেশতার ঘোষণা আমি আল্লাহ দিয়েছি, ওটা তো পাঠাবো এক্সট্রা। আমি আল্লাহ ঘোষণা যখন দিয়েছি ওটা পাঠাবোই পাঠাবো, কিন্তু আপনি শুনে রাখে দেন, এই বদরের মাঠের সবচেয়ে বড় ঘোষণাটা আমি এখন আপনাকে দিতে চাই। সেই ঘোষণাটি হলো, আজকের বদরের মাঠে হক আর বাতিলের চূড়ান্ত লড়াই হতে যাচ্ছে। এই লড়াইয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুসলমানদের সেনাপতির দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ সেনাপতির দায়িত্ব নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি মাথা উঁচু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজি মাথা উঁচু করেছেন, সবাই তাকিয়ে দেখতেছে। আমার নবীজির চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বিগত 17 বছর আমরা কেটেছি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে।
শুধু তাই নয় আমার ভাইরা, আমার বাবাজিরা, 5 তারিখের আগের রাত অর্থাৎ 4 তারিখের রাতেও আমরা কেঁদেছি। আমরা কেউ জানতাম না যে আল্লাহ এত বড় একটা সিদ্ধান্ত আমাদের জন্য নিয়ে রেখেছে। কথা বলে ঠিক কিনা? আমি নিজে সরাসরি উপস্থিত ছিলাম সাতক্ষীরার সেই শহীদ আসিফ চত্বর, যেটা খুলনা রোড চত্বর ভাইজান ছিলেন। ওই খুলনা রোড চত্বরে হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ যখন একত্রিত হয়ে গেছে, জোহরের নামাজটা ময়দানে সবাই রাজপথে আদায় করলো। রাজপথে আদায় করে আমার ছোট ভাই আমাকে বলতেছিলেন যে ভাই চলেন বাড়িতে যাই, কালকে আবার আন্দোলনে আসতে হবে, আর একটু সকাল সকাল বাড়িতে যাই। আমি ওরে বললাম গাড়ি বের করার জন্য। আমার দিদি ভাইরা গাড়ি যেখানে রাখা হয়েছিল গাড়ি বের করতে সে গিয়েছে। আমি ফোন দিয়ে বললাম দাঁড়াও, গাড়ি বের করো না, মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। মক্কা বিজয় হয়েছিল সোমবার। কিবার? একটু জোরে বলেন, মক্কা বিজয় হয়েছিল কিবার? সোমবার। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা 2024 সালের 5 আগস্ট ছিল সোমবার। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা মনটা মানতেছিল না। মক্কা বিজয়ের দিন হালকা বৃষ্টি হয়েছিল। আমি তুলনা করতেছি না, জাস্ট মিলাচ্ছি। আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। ওই দিন সকালে সাতক্ষীরায় হালকা বৃষ্টি হয়েছিল। আপনাদের দিকে কি হয়েছিল আমি জানি না। আমার তিনি ভাইরা শেষ পর্যায়ে শুনতে পেলাম পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার পদত্যাগ করে হেলিকপ্টারে উঠে পালিয়েছে। চোখের মধ্যে পানি থাকতে থাকতে আল্লাহ আমাদের মুখের মধ্যে হাসি দিয়ে দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে কোন ঠিক কিনা? এজন্য চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার ভাইরা কিন্তু খুশি হলে চলবে না, আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু এখনো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমানদের চূড়ান্ত বিজয় সেই দিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল্লাহর কোরআন। আর জোরে বলেন ঠিক না ঠিক? সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। পৃথিবীর কোন শক্তি আমাদের আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক? আমার দিদি ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। নবীজি হাসতেছেন, চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। আমার নবীজি এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যুদ্ধ শুরু করো। আমার ভাইরা তুমুল বেগে যুদ্ধ শুরু হবে। ঠিক এরকম সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন এই বদরের মাঠে সামান্য একজন ফেরেশতা আমাদের সত্তার জিবরাইল, যার 600 ডানা আছে, একটা ডানা ঝাপটা দিয়া পৃথিবী থেকে আসমানে চলে যায়, আর একটা ডানার ঝাপটা দিয়া আসমান থেকে পৃথিবীতে নেমে আসে। ওই ফেরেশতা জিবরাইল যদি একটা ডানা ঝাপটা দেয়, ওই কাফের বেঈমানেরা, কুরাইশ কাফেররা সব মাটির সাথে নাস্তানাবুদ হয়ে যাবে। তাহলে আপনি সেখানে 5000 ফেরেশতা পাঠাতে চাইলেন, ভালো কথা। আবার ফেরেশতা পাঠাতে চাইলেন, কিন্তু আপনি আবার নিজে সেনাপতির দায়িত্ব নিলেন। তাহলে আমরা করব কি? সুবহানাল্লাহ। আপনি তো কুল বললেই হয়ে যায়, তাহলে আমরা করব কি? আমাদের কাজ কি? আপনি তো একবার ইশারা করলেই মুসলমানদের বিজয় হয়ে যাবে। আমরা 5000 ফেরেশতা যে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমি আল্লাহ, আমারও কিছু কাজ আছে, তোদেরও কিছু কাজ আছে। যা 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 ও ফেরেশতারা, প্রত্যেক সাহাবীর সামনে একজন, পেছনে একজন, ডাইনে একজন, বামে একজন, 4 জন করে সাহাবী প্রত্যেক সাহাবীর পাশে পাশে চলে যা। 4 জন সাহাবীর পাশে পাশে সবাই চলে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন হযরত মিকাইলকে, ও মিকাইল তুই কই? মিকাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো হাজির, অর্ডার করুন। আল্লাহ পাক বলেন, তোর কাজ কি? বলে, আমার কাজ হলো বৃষ্টি বর্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা, আর দেরি করবি না। যেখানে কাফেররা আছে ওখানে এক খণ্ড মেঘ নিয়ে যা, যেখানে মুসলমানরা আছে ওখানে এক খণ্ড মেঘ নিয়ে যা, দুই জায়গায় একটু বৃষ্টি নাজিল করে দে। হযরত মিকাইল 2 জায়গায় বৃষ্টি নিয়ে গেলেন। ঘন্টা খানেক একটু এক ঝলক বৃষ্টি হয়ে গেল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার দিনী ভাইরা, বালু মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে, বালু মাটি শক্ত হয় নাকি নরম হয়? আরো জোরে আল্লাহু আকবার বলেন। এখন নবীজি ছিল কোন মাটিতে? এটা জোরে কোন মাটিতে? বালু মাটিতে ছিল। আল্লাহ পাক বলছেন, ও ইমানদাররা, তোমাদের কি স্মরণ নাই বদরের মাঠে আমি আল্লাহ তোমাদের পাকে শক্ত করে দিয়েছিলাম? শুনে রাখো, যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ জমিন গোটা পৃথিবীতে ওই বদরি সাহাবীদের মতো পাকে সাবেত কদম রাখতে পারো, বিজয় তোমাদের সুনিশ্চিত। পৃথিবীর কেউ তোমাদের বিজয় ঠেকায় রাখতে পারবে না। শুধু লাগবে ঈমান,
আল্লাহর উপরে ভরসা আস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন, মুসলমানদের জায়গাটা শক্ত হয়ে গেল। এবার আপনারা আমাকে বলুন, আবু জেহেল যে জায়গায় আছে ওইটা ছিল আমার ভাইরা শক্ত মাটি। শক্ত মাটিতে যদি পানি পড়ে, শক্ত মাটি আরো শক্ত হয় নাকি পিছলা হয়? আরো যেরকম নাকি হয়, পিছলা হয়। আবু জেহেল যেখানে ছিল ওই জায়গায় পানি পড়লো, পানি পড়ে পা পিছলা হয়ে গেল। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, আবু জেহেল চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম তথা মুসলমানদের পাকে নড়বড়ে করে দেবে, নিয়ন্ত্রণ হারায় ফেলে যেন, এজন্য পাকে নড়বড়ে করে দেবে, স্লিপ করায় দেবে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি। আমি আল্লাহ, আমার কৌশল বিজয়ী হয়। আমি আল্লাহ হলাম উত্তম কৌশলী। আবু জেহেল চেয়েছিল বিশ্বনবীর পাকে স্লিপ করাবে, আল্লাহ আবু জেহেলের পাকে স্লিপ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান খুনি হাসিনা চেয়েছিল বাংলার জমিনে ইসলামপন্থী মানুষের পাকে স্লিপ করায় দেবে। আল্লাহ পাক সময় বুঝে তার পাকে স্লিপ করাইছে, এমন ভাবে স্লিপ করাইছে মামু বাড়ি দিল্লি যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আল্লাহ আছে না নাই? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমার দিদি ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আরো মাত্র 10 মিনিট চলবে 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 চলবে। দেখি চলার পক্ষে কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার দিদি ভাইরা, এবার কি হলো লক্ষ্য করুন। ওরা নিয়ন্ত্রণ হারায় ফেললো। আমার দিদি ভাইরা, এবার সাহাবায়ে কেরামের যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিলেন, দেখেন কত মজার বিষয়। সাহায্য কারে বলে দেখেন, আল্লাহ পাক 4 জন ফেরেশতাকে চতুর্দিকে তিনি যখন ফেরেশতাদেরকে সেট করে দিলেন, এবার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার 2 কানে 2 জন ফেরেশতা থাকবে সাহাবীদের। এদিকে তাকান। যেহেতু ওরা তরবারি কম, ঘোড়া কম, উট কম, আবার সবাই রোজা রেখেছে, এই অবস্থায় ওরা যেন মনোবল হারায় না ফেলে, এই জন্য ডান কানে 1 জন, বাম কানে 1 জন শুধু উৎসাহ দিতে থাকবে। ডান কানের ফেরেশতা কি বলবি শোন। আল্লাহ পাক বলে দিলেন, ডান কানে যে ফেরেশতা সে ওই সাহাবীর কানে কানে বলবি, আল্লাহ তাখাফু, ভয় পেও না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ডান কানের ফেরেশতা বলছে, আল্লাহ তাখাফু, ভয় পেও না। বাম পাশের ফেরেশতা বলছে, ওয়ালা তাহজানু, চিন্তা করো না। আর সামনের ফেরেশতা এভাবে করে জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরে বলতেছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত, মারো কো। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে আল্লাহু আকবার। সূরা হামিমার 30 নম্বর আয়াত দেখেন। ডান কানের ফেরেশতা বলছে, আল্লাহ তাকাফু, ভয় পেও না। বাম কানের ফেরেশতা বলছে, ওয়ালা তাহজানু, চিন্তা করো না। সামনের ফেরেশতা বলছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত, মারো কো। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। একটু মেহরবানি করে সবাই আমার কাছে একটু খেয়াল করেন। আমার দিদি ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাইরা সাহাবায়ে কেরাম বলল যে, হে আল্লাহর রাসূল, কি দিয়ে কোপ দেব? আমাদের কাছে তো তরবারি নেই। মাত্র 8 খান তরবারি ছিল বদরের মাঠে সাহাবায়ে কেরামদের কাছে। আল্লাহু আকবার বলেন। কি দিয়ে কোপ দেব? তরবারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, ওই যে পাশে দেখা যায় খেজুর গাছ, ওই খেজুর গাছের ডালগুলো ভাঙ, খেজুর গাছের ডাল থেকে পাতাগুলো ছিটাইয়া ওই ডাল দিয়ে বাড়ি মার, আমার আল্লাহ তরবারির আঘাত বানায় দেয়। সাহাবায়ে কেরাম খেজুরের ডাল দিয়ে বাড়ি দেয়, আর ওইটাকে আল্লাহর ফেরেশতারা ধরে ধরে তরবারির আঘাত বানায় দেয়। যার যেখানে লাগে, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সেখান থেকে তাদের কল্লা আলাদা হয়ে যায়। হাতে লাগলে হাত কেটে পড়ে যায়, পায়ে লাগলে পা কেটে পড়ে যায়, কল্লায় লাগলে কল্লা কেটে আলাদা হয়ে যায়। এর নাম হলো আল্লাহর সাহায্য। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইরা, যুদ্ধ চলতে চলতে এবার আসেন মূল পয়েন্ট।
আলামিন জোহরের রক্ত যখন হয়ে গেল, চতুর্দিকে তখন আমার দিনী ভাইরা জোহরের রক্ত যখন হয়ে গেছে, যুদ্ধ চলতেছে, ঠিক এরকম সময় আমার নবীজি বলে দিলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো, চলো এখন সবাই নামাজে যেতে হবে। নবীজি বলার সঙ্গে সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা হয়ে গেল। সাহাবায়ে সবাই নবীজির সঙ্গে নামাজে যাচ্ছিলেন। ঠিক এরকম সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, বদরের মাঠের সেনাপতি তো আমি আল্লাহ, আপনি যুদ্ধ বিরতি ঘোষণা দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। সেনাপতি তো আমি আল্লাহ, আপনি যুদ্ধ বিরতি ঘোষণা দিলেন কেন? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নামাজের সময় হয়েছে, ওগো রাব্বুল আলামিন নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তোমাকে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, কিছুক্ষণ আগে তো আপনি দোয়া করলেন যদি ইসলাম বিদায় হয়ে যাবে, যদি মুসলমানরা হেরে যায়, আর এখন আপনি নামাজে যাচ্ছেন, অসুবিধা নাই, কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার পেছনে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় যাবে, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা আপনাদেরকে ঘেরাও করে ফেলতে পারে এবং অতর্কিত আক্রমণ করে ময়দান দখলে নিয়ে নিতে পারে। ওগো আমার হাবিব, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কত ওয়াক্ত নামাজ কাজা যায় যাক, এই নামাজের হিসাব কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছে দেওয়া লাগবে না। আগে ময়দান দখলে রাখেন, তারপরে নামাজ। আগে ময়দান দখলে রাখেন, তারপরে আপনি নামাজ পড়তে গেলে আপনাকে ঘেরাও করে ফেলতে পারে, সাহাবায়ে কেরামদের ঘেরাও করে অতর্কিত আক্রমণ করতে পারে কাফের বেঈমানেরা। ময়দান হাতছাড়া হয়ে যাবে, আর ময়দান হাতছাড়া হয়ে ওদের দখলে গেলেই ইসলামের পরাজয় হয়ে যাবে, ইসলাম বিদায় হয়ে যাবে। আমার ভাইরা ইতিহাস লক্ষ্য করেন, ওই বদরের মাঠে বিশ্বনবী আমার 4 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়ে এরপরে যুদ্ধ করেছিলেন। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আজকে অনেকে মনে করছেন নামাজটাই ইসলাম, নামাজ পড়বো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়ে জান্নাতের চাবি দিয়ে জান্নাতে চলে যাব। শুনে রাখেন, ইসলাম যদি কায়েম না হয় আর সেই এজেন্ডা যদি আপনার ভিতরে না থাকে, আমার প্রিয় ভাইরা, নামাজ দিয়েও জান্নাত আপনি পাবেন না। নামাজ আপনি পড়বেন কোথায়? তাকিয়ে দেখেন, ওরা ভারতের জমিনে কি হচ্ছে, ওরা ভারতের জমিনে আমার বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। কথা বলেন, কথা বলেন। বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং এই ধারা যদি অব্যাহত থাকে, ওরা এখন তাজমহলকে টার্গেট করছে, আজমির শরীফকে টার্গেট করছে, এক কথায় মুসলমানদের স্থাপনাগুলো ভেঙে ওরা ভারতের হিন্দুত্ববাদী আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চায়। শুনে রাখেন, এই ধারা যদি ভারতীয় মহাদেশে চলতে থাকে, ওরা আপনার আমার মসজিদে আঘাত করতে দ্বিধাবোধ করবে না। এই জন্য আপনাকে আমাকে ওই মসজিদকে রক্ষা করার জন্য প্রয়োজন অস্ত্র হাতে নিয়ে মাথায় লোহার টুপি পরে ময়দানে নেমে জিহাদ ফিসাবিলিল্লাহ আন্দোলন করে আগে আমাদের জায়গা দখল মুক্ত করতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে এখান থেকে বোঝা গেল নামাজের চাইতেও বড় ফরজ হলো জিহাদ ফিসাবিলিল্লাহ আন্দোলন করা। আপনি আবার ভুল ফতোয়া বুঝেন না যে হুজুর সাতক্ষীরা থেকে এসে বলে গেছে নামাজ না পড়লেও চলবে, শুধু ইসলামী আন্দোলন করলেই হবে। বিষয়টা এরকম না, এটা গুরুত্ব বোঝানোর জন্য চূড়ান্ত ময়দানের কথা বলা হয়েছে। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিয়ে আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আসর রক্ত যখন হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম রোজা। আমার দিনী ভাইরা, পানির পিপাসায় কলিজাটা ছটফট করতেছে সব সাহাবী, বিশ্বনবী নিজেও ক্ষুধার্ত তৃষ্ণার্ত। ঠিক এরকম সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন এবং বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, আমার নবীজি, রোজাটা ভেঙে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজাটা ভেঙে ফেলেন।